বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের গৌরব ও সম্ভাবনাকে সামনে রেখে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। প্রতি বছর দিনটি ফিরে আসে, স্মরণ করিয়ে দেয় রূপালী পর্দার স্বপ্ন, সংগ্রাম আর সম্ভাবনার গল্প। দিনের শুরুটা ছিল অনেকটাই নিঃশব্দ, আড়ম্বরহীন। আলো ঝলমলে তারকাদের ভিড়ের বদলে ছিল এক ধরনের শান্ত উপস্থিতি, যেন চলচ্চিত্র নিজেই তার গল্প বলছে। প্রথম সারির তারকাদের অনুপস্থিতিতেও থেমে থাকেনি বিশেষ এই আয়োজন। সকাল 11টায় জাতীয় সঙ্গীতের সুরে শুরু হয় আনুষ্ঠানিকতা। স্বপ্ন ও সম্ভাবনার প্রতীকী রূপে আকাশে উড়ানো হয় পায়রা আর বেলুন। এ সময় উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, চিত্রনায়ক হেলাল খান সহ চলচ্চিত্র পরিবারের সদস্যরা। আমরা আমাদের নতুন সরকারের সাথে, আমাদের গণতান্ত্রিক সরকারের সাথে, আমাদের সিনেমা বান্ধব সরকারের সাথে, আমাদের শিল্পের প্রতি আমি জানি, আমাদের দৃঢ় বিশ্বাস উনি আমাদের এই শিল্পের প্রতি সুনজর দিবেন। আমাদের সুদিনে আসছে। বিশেষ দিবসের এই আয়োজনে বক্তারা মনে করিয়ে দেন, চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি একটি দেশের সংস্কৃতি, ইতিহাস ও সমাজের আয়না। তবে সেই আয়না আজ অনেকটাই ঝাপসা। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা আর সম্মিলিত উদ্যোগ। প্রথম যখন শুরু হলো একদম উৎসব মুখর, প্রতিটি ফ্লোর, প্রতিটি জায়গায়, রাস্তাঘাটে আপনার স্টল বসেছে, সব আর্টিস্টরা এসেছে। হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের মাঝে আজকে নেই, অবশ্যই দুঃখজনক, তারপর মেনে নিতে হয়। তা আমি আশা করব যে ভবিষ্যতে যেন এই ধরনের যেন উৎসব পালন না হয়, আরও যেন একদম প্রাণবন্ত হয়, আরও যেন অনেক বড় আকারের হয়, যেন মনে হয় যেন চলচ্চিত্র উৎসব হচ্ছে। আমরা আগে বলতাম প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে, আর আমরা এখন বলি হল বাঁচলে প্রযোজক বাঁচবে, প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে 90 সালেও 1300 সিনেমা হল ছিল, রেগুলার এখন 45-46, 1300 হল থেকে। আপনারা জেনে খুবই আতঙ্কিত হবেন যে আমাদের এই যে চলচ্চিত্র বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম, এরকম একটা জায়গায় 64টা ডিস্ট্রিক্টের এখন 29টা ডিস্ট্রিক্টেই কোনো সিনেমা হল নেই। আমাদের চোখে যে একটা জলমলে আলো, যে আমরা আগামীতে এই চলচ্চিত্রকে আবার আমাদের সম্মানের জায়গায় নিয়ে যাব, আমাদের সেই শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাব, সেই চেষ্টা এবং উদ্দীপনা এবং ভালোবাসা সবার মধ্যে আছে বলেই আজকের এই চলচ্চিত্র দিবসে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। দেশের প্রতিটি জেলায় আধুনিক সিনেমা হল নির্মাণ এবং চলচ্চিত্র নির্মাণ সহজতর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন চিত্রনায়ক হেলাল খান। তার মতে এটি শুধু প্রতিশ্রুতি নয়, বরং দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিধ্বনি। আমরা দিবসটাকে তাৎপর্যের সাথে পালন করছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের হারানো যে ঐতিহ্যবাহী চলচ্চিত্র, এটাকে আমরা ফিরিয়ে আনবো এবং আমরা যুগ উপযোগী করে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ হবে। সরকারের অনুদানের মাধ্যমে ভালো সিনেমা আসবে, ভালো চলচ্চিত্র হবে এবং ভালো প্রেক্ষাগৃহ আসবে। দিনের শেষে একটি আশার সুরি ভেসে আসে। চলচ্চিত্র পরিবারের সদস্যদের জীবনমান উন্নত হলেই ফিরবে সেই হারানো জৌলুস। নতুন স্বপ্নে আবারও প্রাণ ফিরে পাবে বাংলা চলচ্চিত্র। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।